যে কোনো জিনিস একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেন, ওই উদ্দেশ্যমূলক কাজটা ছাড়া যদি অন্যান্য অনেক কাজ তার দ্বারা হয়, বাকি এটা দ্বারা কিচ্ছু হবে না। যেমন ধরেন একটা গাভী, যারা সাধারণত গাভী লালন পালন করে, ওনাদের একটা মাকসাদ থাকে যে এই গাভী সে বাচ্চা দিবে, তার থেকে দুধ আসবে, এরকম বাচ্চা বড় হবে, বাচ্চা বিক্রি করতে পারবে এবং দুধ দহন করে সে খাইতেও পারবে, বিক্রিও করতে পারবে। বাকি কোনো এরকম গাভী আপনার বাড়িতে নিয়ে আসলেন, তো এরকম অনেক দিন যাওয়ার পরে সে বাচ্চাও দেয় না, দুধ আসার কোনো ব্যবস্থা হয় না। আপনি বলেন এই গাভীটা বাচ্চাও দেয় না, দুধ আসার ব্যবস্থা হয় না, বাকি এই গাভী কিন্তু স্বাস্থ্য হইতেছে না। যদিও স্বাস্থ্য হইতেছে, এরপরও কোনো লোক কিন্তু এই গাভীকে রাখতে চায় না। কেন? একটা ফায়দা তার হইতেছে না। মূল গাভী পালার মূল উদ্দেশ্য কিন্তু এটা না, সে স্বাস্থ্যবান হবে। গাভী পালার মূল উদ্দেশ্যই হলো সে বাচ্চা দিবে, দুধ দহন করবে। আর যদি এই গাভীটা বাচ্চাও না দেয়, দুধও দহন করতে না পারে, এই গাভী যতই স্বাস্থ্যবান হোক, কেউ এই গাভী রাখতে চায় না, এটা বিক্রি করে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টিই করছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আমার এই বান্দা বান্দি যদি দুনিয়ার মধ্যে কাজকর্ম করে, বাড়িঘর করে, ক্ষেত খামার করে, ছেলে সন্তান লালন পালন করে, দুনিয়ার অন্যান্য কাজকর্মগুলো করে, তো কোনো সমস্যা নেই। আমি আল্লাহর উদ্দেশ্য ঠিক রেখা। বাকি আমি আপনি আল্লাহর উদ্দেশ্য যেটা ইবাদত বন্দেগী করা, রাসূলের তরিকায় চলা, শরীয়ত মানা, দ্বীন মানা, ইসলাম ধর্মের বিধানগুলো মানা, তো আমি আপনি আল্লাহর কোনো হুকুম মানলাম না, রাসূলের তরিকায় চললাম না, কোনো দ্বীন মানলাম না, ধর্ম মানলাম না, শরীয়তের কোনো বিধান মানলাম না, অর্থাৎ আমার জীবনকে রাসূলের তরিকায় সাজাইলাম না, তাহলে বলেন আপনি আপনার জিন্দেগিটা রাসূলের তরিকায়, আল্লাহর হুকুমও মানলেন না, রাসূলের তরিকায় চালাইলেন না, শরীয়ত মানলেন না, দ্বীন মানলেন না, বাকি এগুলা ছাড়া আপনি সব কিছু করলেন। বলেন আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করছিল, ওই উদ্দেশ্য কি বাস্তবায়ন হয়েছে? তো আপনি এক মানুষ, আপনি এক গাভী ক্রয় করার পরে যদি এই গাভী বাচ্চা না দেয়, দুধ না দেয়, আপনি এই গাভীকে বিক্রি করে দেন, তো আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করছিলেন, যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করছিলেন, তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কি করা উচিত ছিল? আল্লাহ তাআলার উচিত এটা ছিল না, যেহেতু আমার এই বান্দা বান্দির দ্বারা আমার উদ্দেশ্য দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হইতেছে না, এই সমস্ত বান্দা বান্দি আমার কোনো দরকার নাই, এদেরকেও আমি শেষ করে দিব। তবে যাই না, এইখান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনা, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা জেনে রাখো, তোমরা যদি এমন হয় আমার হুকুম না মানতে মানতে, রাসূলের তরিকায় না চলতে, শরীয়ত না মানতে এমন হয় তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, তোমরা আমার দ্বীন থেকে সরে যাও, তোমরা আমার দ্বীন ভুলে যাও, তো তোমরা জাইনা রাখো ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি তোমাদের সমস্ত জাতিকে ধ্বংস করে দিব, আর এমন জাতি সৃষ্টি করব যেই জাতি আমি আল্লাহকে মহব্বত করবে, আমিও তাদেরকে মহব্বত করব। এজন্য যারা আজকাল দুনিয়ার মধ্যে চলতেছেন ফিরতেছেন, মনে করতেছেন সুখী শান্তিতে আছেন, বাকি এটা সুখ না, চিরস্থায়ী যে সুখী হবে সেই হলো আসল সুখী। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখী, এটা সুখী না, একে সুখ বলা হয় না, এটা সুখের কোনো কিছুই দেখেন না আপনি। সুখ কাকে বলে? সুখ তো বলা হয় যখন সুখের পর আর দুঃখ না আসে। কি বলেন? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যে সবসময় সুখের মধ্যেই থাকে? আছে এরকম? হয়তো সাময়িক সময়ের জন্য সে সুখী হয়, কিছুদিন পরে আবার তার দুঃখ চলে আসে না? কিন্তু আখিরাত এমন এক জায়গা, যদি সে সেখানে জান্নাতে হতে পারে তো সে চিরস্থায়ী সুখী। যদি সে জাহান্নামী হয়ে যায় তো চিরস্থায়ী দুঃখী। দুনিয়া তো হলো এমন জায়গার নাম, যেই জায়গার মধ্যে সুখ দুঃখ উভয়টাই আছে, এর নাম হলো দুনিয়া। জান্নাত হলো এমন এক জায়গার নাম যেখানে শুধু সুখ আর সুখ, এর নাম হলো জান্নাত। 3 নম্বর, জাহান্নাম এমন এক জায়গা যেখানে শুধু দুঃখ আর দুঃখ, এর নাম হলো জাহান্নাম। এজন্য আপনি ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ তালাশ করতে চিরস্থায়ী যে আখিরাত আল্লাহ তাআলা আপনার জন্য রাখছিলেন, ওই আখিরাতকে বরবাদ করবেন ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য।